ড্রিম স্কুল চ্যানেলে সবাইকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই ভালো আছো। মূল্যায়ন বিষয়ক সকল তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই ভিডিওটি তৈরি করেছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের নবম শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের জীবন ও জীবিকা পরীক্ষাটি হবে 10 জুলাই। তোমাদের নবম শ্রেণীর অর্ধবার্ষিক জীবন ও জীবিকা বইয়ের সিলেবাসটি হচ্ছে 1 থেকে 90 পৃষ্ঠা পর্যন্ত। আজ আমরা তোমাদের পাঠ্য বইয়ের প্রথম ও দ্বিতীয় অধ্যায় থেকে অর্থাৎ আর্থিক ভাবনা ও উদ্যোক্তা হিসাবে যাত্রা এই দুটি অধ্যায় থেকে একক কাজ, জোড়াই কাজ ও দলগত কাজ নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের পরীক্ষায় থাকতে পারে। আর তোমাদের পরীক্ষার আগের দিন একটি চূড়ান্ত সাজেশন দিয়ে দিব। এই ভিডিওগুলো দেখো, আশা করছি তোমরা একটি ভালো পরীক্ষা দিতে পারবে। তবে চলো শুরু করা যাক। প্রথমে আছে কাজ 1, পারিবারিক ব্যয়ের খাতগুলো চিহ্নিত করো। করে একটি তালিকা তৈরি করো। নমুনা উত্তর: পারিবারিক ব্যয়ের খাতসমূহ তালিকা: খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, গৃহস্থলী, যোগাযোগ ও যাতায়াত, ইউটিলিটি, ঘর সজ্জা, চিকিৎসা, খাজনা, ভ্যাট, ট্যাক্স, বিনোদন, খাত খরচ যেমন হচ্ছে পরিবারের সদস্যদের বিভিন্ন খাতে যে খরচসমূহ হয়, জরুরি প্রয়োজন, সামাজিক কর্মকাণ্ড, অন্যান্য। কাজ 2, পরিবারের পরোক্ষ আয়ে ভূমিকা রাখা যায় এমন কাজগুলোর একটি তালিকা তৈরি করো। নমুনা উত্তর: নিজের এবং পরিবারের অন্যান্য সদস্যের দক্ষতা কাজে লাগিয়ে পরিবারের ব্যয় কমিয়ে পরোক্ষ আয়ে ভূমিকা রাখার তালিকাটি নিম্নরূপ: বাড়ির আঙিনায় বা ছাদে সবজি চাষ করে নিজেরাই ভোগ করলে তার বাজার মূল্য বা ব্যয় প্রত্যক্ষ আয় থেকে বেঁচে যায়। নিজের কাপড় নিজেরা সেলাই করলে বাইরে দর্জি থেকে বানানোর খরচ বেঁচে যায়। শিক্ষাবৃত্তির মাধ্যমে বিনামূল্যে লেখাপড়া করলে সেই খাতে পরিবারের খরচ বেঁচে যায়। বিনামূল্যে চিকিৎসা সেবা পেলে পরিবারের চিকিৎসা খাতে খরচ কমে যায়। নকশি কাঁথা সেলাই করে বিক্রি করে আয় করা। পিঠা, আচার তৈরি করে বাজারে বা অনলাইনে বিক্রি করে আয় করা যায়। হাঁস মুরগি পালন করে ঘরের চাহিদা মিটিয়ে বাজারে বিক্রি করে আয় করা যায়। ছোট ভাই বা বোনকে পড়িয়ে টিউশনি খরচ বাঁচিয়ে পরিবারের আয়ে অবদান রাখা যায়। কাজ 3, পরিবারের আয়ের উৎসগুলো লিখো। সাধারণভাবে পরিবারের সদস্যদের মাধ্যমে উপার্জিত অর্থই হচ্ছে পারিবারিক আয়। এ আয় বিভিন্ন উৎস থেকে আসতে পারে, যেমন চাকরিজীবীদের বেতন, ব্যবসায়ীদের ব্যবসায়ের মুনাফা বা লাভ, বাড়ি দোকান বা জমি থেকে ভাড়ার মাধ্যমে প্রাপ্ত আয়, কৃষকের কৃষিজমির ফসল থেকে আয়, শ্রমিকের দৈনিক মজুরি বা চুক্তিবদ্ধ হয়ে কাজ করার নির্দিষ্ট সময় শেষে প্রাপ্ত আয় ইত্যাদি। এছাড়াও বিভিন্ন মূলধন বিনিয়োগ করে লভ্যাংশ থেকে আয়, শেয়ার মার্কেট থেকে লভ্যাংশ, মূলধন বা সম্পদ বিক্রি, খণ্ডকালীন কাজ, ফ্রিল্যান্সিং সহ বিভিন্ন কাজে প্রত্যক্ষভাবে মানুষ আয় করে থাকে। দলীয় কাজ 4, ক্ষুদ্র ব্যবসায় শুরু করার ধারাবাহিক ধাপ অনুসারে নতুন ব্যবসায়ের জন্য পরিকল্পনা প্রণয়ন করো। নমুনা উত্তর: ধাপ 1, ব্যবসায় আইডিয়া নির্দিষ্ট করা। প্রথমে আমরা দলগতভাবে সবাই মিলে একটি ব্যবসায়িক আইডিয়া সুনির্দিষ্ট করেছি। দলের সদস্যদের সবাই এবার পছন্দের পণ্য ছিল আকর্ষণীয় শোপিস, কারণ আমাদের বিদ্যালয়ের পূর্বের অনুষ্ঠানগুলোতে অন্য কেউ শোপিসের দোকান দেয়নি। আমাদের বিদ্যালয়ের আশেপাশেও ভালো শোপিসের দোকান নেই। ধাপ 2, ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন। আমাদের পরিকল্পনাটি নিচে উপস্থাপন করা হলো: ব্যবসায়ের লক্ষ্য, ভোক্তা সন্তুষ্টি অর্জন করে মুনাফা নিশ্চিতকরণ, সম্ভাব্য ক্রেতা, বিদ্যালয়ের শিক্ষার্থী এবং অনুষ্ঠানে আগত অভিভাবক ও অতিথিবৃন্দ, ব্যবসায়িক পণ্য, আকর্ষণীয় শোপিস, বিপণন কৌশল, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার ও পোস্টারিং, ব্যবসায়ের মুনাফা নির্ধারণের হার, মোট ব্যয়ের উপর 10%। কাজ 5, কাজের ধরন, দলগত কাজ। তোমার এলাকার সামাজিক সমস্যাটি চিহ্নিত করে সেই সমস্যা সম্পর্কিত তথ্য দিয়ে নিচের ছকটি পূরণ করো। কাজের নির্দেশনা: তোমার এলাকার সামাজিক সমস্যাটি নিয়ে ভাবো,
এবার এই সমস্যার কারণে কারা ভুক্তভোগী তা খুঁজে বের করো। উক্ত সমস্যার জন্য কি কি সমাধান ভুক্তভোগী জনগোষ্ঠী পেতে চায় তা ছকে লিখো। এই ছকটি আমাদের পূরণ করতে হবে। সমস্যা সমাধানের উপায় কি কি সমস্যা আছে। প্রথমে আমরা সমস্যা নির্বাচন করব। এই সমস্যাটি কারা ভুক্তভোগী তাদেরকে শনাক্ত করব, তারা কি কি সমাধান চায় সেগুলো সমাধান দিব। নমুনা উত্তরটি দেখে আসা যাক। নির্বাচিত সামাজিক সমস্যা। চাষাবাদ শুরু করার সময় কৃষকরা অর্থনৈতিক সংকটে পড়ে। সার বীজ কেনা, জমি চাষাবাদের উপযোগী করার জন্য বিভিন্ন সংস্থা থেকে ঋণ নেয়। ফসল তুলে বড় অঙ্কের সুদসহ ঋণ পরিশোধ করার ফলে সব টাকা শেষ হয়ে যায়। ভুক্তভোগী জনগোষ্ঠী। এই সমস্যাটায় কারা ভুগছে? কৃষক ও কৃষকের পরিবার। তারা কি কি সমাধান চায়? স্বল্প সুদে ঋণ প্রাপ্তি, উন্নত প্রযুক্তি, দক্ষ শ্রমিক, আধুনিক উপায়ে চাষাবাদের প্রযুক্তি ও দক্ষতা। আজকের আলোচনা এ পর্যন্তই। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।